পুলিশের সাবেক একজন ডিআইজি ছিলেন এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে জোরপূর্বক আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছিল, আপনাকে কারাবরণও করানো হয়েছিল। কি কারণে আসলে এমনটা হয়েছিল? আমি তখন চাকরিতে ছিলাম। আমি আমার ব্যাচের পুলিশ ক্যাডারে ফার্স্ট ছিলাম, আর আমি সারদাতের ট্রেনিংও আমি বেস্ট অফিসার ট্রফি, যেটাকে আপনার ওই যে আর্মিতে সোর্ড অফ অনার বলে ওটা পেয়েছিলাম। তো এই কারণে সবাই আমার ক্যারিয়ার অনুযায়ী সবাই মনে করতো আমি আইজি হব। এটা হওয়ারই কথা ছিল আর কি, যদি আমার মানে ক্যারিয়ার প্ল্যানিং তো তখন ছিল সেই অনুযায়ী। তো সেই কারণে আমার কিছু জুনিয়র মানে আমাদেরই ব্যাচের, না আমি বলি আপনাকে, ওই যে আমাদের বেবেনজির ছিল আইজি হয়েছিল পরে, ওর সিরিয়াল ছিল 6, তারপরে অ্যাডিশনাল আইজি তখন সিআইডি যিনি পরে হয়েছিল মোকলেস, ওর সিরিয়াল ছিল 5। এরকম কিছু যারা ইমিডিয়েট আমার পরে ছিল ওরা একটু আমার প্রতি ছিল। তো ওদের ধারণা আমার যেটা দুর্বলতা ছিল, ওই দুর্বলতার সেন্সে আমি কোট আনকোট বলছি, সেটা আমি কখনো ছাত্রলীগ করি নাই। আমার পরিবারে কেউ কখনো আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত না। আমরা পরিবারটা বিএনপির, আর আমাদের ইমিডিয়েট আগের জেনারেশন মুসলিম লীগের সাথে সম্পৃক্ত ছিল। তো এই জিনিসটা, আর অন দি আদার হ্যান্ড মোকলেসও ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল এগ্রিকালচার ইউনিভার্সিটির, আর বেনজির বাড়ি তো গোপালগঞ্জে। তো সেই কারণে ওই গ্রুপটা যে হাসিনার কান ভারী করেছিল যে ওকে যদি রাখা হয় তাহলে পরে নর্মাল ক্যারিয়ার অনুযায়ী আইজি হয়ে যাবে, আর আমাদের যে প্ল্যান সেই প্ল্যানগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো না, এইটা একটা। তো এই কারণে আমাকে চাকরি থেকে সরানোর জন্য আমাকে ওএসডি করা হয়েছিল। বাট ওএসডি মানে হলো যে আমি চাকরিটা ছিল, আমার পোস্টিং ছিল না, কিন্তু আমার বেতন ভাতা ছিল। তো এইটাই প্রায় 2 বছরের মতো থাকার পরে ওই যে 21 আগস্টের মামলা, গ্রেনেড হামলা মামলা সেটা আপনার তো অলরেডি 111-এর গভর্নমেন্ট তদন্ত করে চার্জশিট দিয়েছিল, এবং সেই চার্জশিটের প্রেক্ষিতে অলরেডি ট্রায়ালও শুরু হয়েছিল, 62 জনের সাক্ষ্য হয়ে গেছিলো, আর হয়তো আর 1.5-2 মাস থাকলে এবার রায় দিয়ে দিত কোর্ট। সেই সময় ওই মামলাটাকে আবার রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া এবং আমাদের তারেক রহমান সাহেবকে ফাঁসানোর জন্য আবার ফার্দার ইনভেস্টিগেশন আইন অনুযায়ী পাওয়া যায়, এটা ফার্দার ইনভেস্টিগেশনে এনে কাহার আকন নামে একজন খুব বিতর্কিত পুলিশ কর্মকর্তা, তাকে তদন্ত দেওয়া হয়। তো তদন্ত দেওয়া হলে সে তখন আমাকে এবং আমার অন্যান্য সহকর্মীদের ডেকে চাপ দিতে থাকে যে আপনি একটা মিথ্যা সাক্ষী দিতে হবে, সাক্ষীটা বলতে হবে মানে যাদেরকে তারা ওই মামলায় জড়াতে চায় তাদের বিরুদ্ধে। তার মধ্যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব ছিলেন। তো ওই সাক্ষীটা সামহাও আমাকে দিয়ে দেওয়াতে পারে নাই। তো এই রাগটা ছিল আমার উপরে। তার কারণ এই রাগটা যে কারণ ছিল যে আমার অনেক সিনিয়ররা, যেমন আমাদের ডিজি র্যাব যিনি ছিলেন, ডিজিএফআই ছিলেন, তারপরে অনেক বড় বড় মানে সেক্রেটারি, হোম সেক্রেটারি ছিলেন, তাই এরকম লেভেলের লোকজন সাক্ষী দিয়েছে তাদের বলা মতে, ভয়ই হোক বা লোভই হোক যেটাই হোক, কিন্তু আমাকে দিয়ে দেওয়াতে পারেন যে তার একটা রাগ ছিল। তো সেই কারণেই ওই যে আমাকে তো চাকরিটা তো ফেরত, এবং আমাকে এটাও বলা হয়েছিল যদি আমি সাক্ষীটা দেই তাহলে পরে আমার ওএসডি উইথড্র হবে এবং আমি আইজি হব নর্মাল অনুযায়ী, এবং 4 বছর আমার আইজি থাকার কথা ছিল। তো ওটা তো হলোই না, এবং হুমকিও দেওয়া হয়েছিল যদি তুমি না করো তাহলে তোমার বিপদ হবে। তো সেই বিপদটা কী হলো, পরে হলো আমাকে এই মামলাতে আমার চাকরিটাও ফেরত পেলাম না, আর সাক্ষী না দেওয়ার কারণে আমাকে এই মামলাতেই চার্জশিট দিয়ে দেওয়া হলো। কিন্তু যেই মিথ্যাটা একজন মানুষের জীবন মরণের প্রশ্ন, যেটা আমরা তো সবাই মুসলমান, ইসলামের পুরোপুরিভাবে বিশ্বাস মানে প্র্যাকটিস না করলেও বিশ্বাসের তো কোনো ঘাটতি নেই। তা আমার একটা স্টেটমেন্টের কারণে একটা নিরীহ নিরাপরাধ লোকের যে এটা তো খুব বড় পানিশমেন্ট, ফাঁসি হওয়ার মতোই তো এটা মনে করবো। আমার একটা সাক্ষীর প্রেক্ষিতে লোকের ফাঁসি হবে, আর সেটা আমি বলবো আমার সামান্য লাভের জন্য। আমি তো বুঝলাম সামান্য লাভ হবে বা ক্ষতি, আমি চিন্তা করছিলাম খুব ক্ষতি হলে আমাকে চাকরি থেকে বের করে দিবে, কিন্তু জীবনটা তো থাকবে। কতদিন কারাভোগ করতে হয়েছিল? আনুষ্ঠানিক কারাভোগ 4 বছর, যেহেতু আমাকে 4 বছরের সাজা দিয়েছিল, আর প্রায় 8 বছরের মতো, 8.5 বছরের মতো আমি পলাতক ছিলাম, ফিউজিটিভ ছিলাম। বিকজ আমি যেহেতু সাক্ষী দিই নাই, আর ততদিনে বাংলাদেশের পুলিশের কালচারে ক্রসফায়ারের অবস্থায় চলে আসছিল, গুম ক্রসফায়ার, দেখুন অনেক গুম হয়েছে, ক্রসফায়ার হয়েছে। তো এরকমটা, এবং আমাকে এই আবার নতুন একটা মামলায় দেখানোর জন্য, রিমান্ডে দেখানোর জন্য ওরা একটা মামলা তৈরি করেছিল 11 সালে, 4 সালে ঘটনা দিয়েই। তো সেই জন্য আমার ভয়টা ছিল যে আমি যদি সারেন্ডার করি তাহলে ওই মামলা রিমান্ডে নিয়ে এসে আইদার ইন দ্য নেম অফ ক্রসফায়ার দিবে, অথবা হয়তো অ্যারেস্ট করার পরে বলবো যে পুলিশ কাস্টডি থেকে পালাই গেছে, আমরা খুঁজে পাচ্ছি না, যে কোনো কিছু করতেই পারতো, তখন তো যা যাচ্ছে তাই করতো।